যারা সৌদি আরব যাওয়ার জন্য মেডিকেল করেছে বা করবে, তো মেডিকেল করার পরে যে স্লিপটা দেয় সে স্লিপে ডেট দেওয়ার থাকে যে কবে আপনার মেডিকেল রিপোর্টটা বের হবে। তো আসলে এমনও তো সময় এটা দেরি হয়ে যায়, বুঝতে পারে না, যা বুঝতে পারি না যে এটা কোন অবস্থাতে আছে বা মেডিকেল হয়েছে কিনা, বা ফিট না আনফিট, বা মেডিকেল কোন পরিস্থিতিতে আছে, এটা আমরা সবাই বুঝতে পারি না। তো চলুন আমি দেখে দেই মেডিকেল রিপোর্টটা কেমনে দেখবেন আর এটা কীভাবে ডাউনলোড করবেন। তো রিপোর্টটা দেখতে গেলে আসলে এটা সুইদি একটা ওয়েবসাইটে যেতে হয়। তো লিঙ্কটা আমার সেভ আছে ফোনে, আমি ডাইরেক্ট লিঙ্কে চলে যাচ্ছি। আর আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে আসতে পারবেন। তো আমি ওয়েবসাইটে চলে আসলাম। তো এটা খুব সহজেই হয়, আপনি চাইলে 2 মিনিটের ভিতরে এটা করতে পারবেন, এটা এমন কিছু না। তো এরকম একটা পেজ চলে আসবে। আসার পরে দেখেন নিচে আছে, উপরের যে টিক চিহ্নটা আছে সবুজ, ওটা ওইরকমই থাকবে। নিচে যে দেওয়া আছে পাসপোর্ট নাম্বার, এখানে ক্লিক করবেন। করার পরে আপনার যে পাসপোর্ট নাম্বারটা, সে পাসপোর্ট নাম্বারটা ওখানে বসিয়ে দেবেন। আমি একটা পাসপোর্ট নাম্বার বসিয়ে দিচ্ছি। আমি একটা পাসপোর্ট নাম্বার বসিয়ে দিলাম। তারপরে নিচে ন্যাশনালিটি দেওয়া আছে, কারণ আপনি কোন দেশ থেকে এটা দেখতেছেন সেটা, সেই দেশটা সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করবেন, করে যেহেতু আমরা বাংলাদেশ থেকে দেখতেছি বা আমরা বাংলাদেশি, সেক্ষেত্রে এটা বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তো এখানে অনেকগুলো দেশ আছে, এই দেশগুলোর থেকে বাংলাদেশটা বেছে নেবেন। আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম। তারপরে দেখেন নিচে ক্লিক লেখাটা আছে, ক্লিক লেখাতে ক্লিক করবেন। তারপরে দেখবেন মেডিকেল রিপোর্ট আপনার চলে আসছে। এতে উপরে ফিট লেখা আছে, এটা চলে আসছে। তো যদি আপনি এটা ডাউনলোড করতে চান, তাহলে এই যে পিডিএফ যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন, দেখবেন ডাউনলোড হয়ে যাবে। তো চাইলে